স্টারমারের হাত ধরে 14 বছর পর ফের ব্রিটেনের মসনদে বসতে যাচ্ছে লেবার পার্টি। নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল কনজারভেটিভদের পরাজিতের পর দেয়া বিজয় ভাষণে যুক্তরাজ্যে জাতীয় পুনর্জাগরণের আহ্বান জানিয়েছেন বিজয়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দীর্ঘ এক যুগের বেশি সময় পর যুক্তরাজ্যে দিন বদলের ভোটে উচ্ছ্বসিত দেশবাসীও। এদিকে বিরোধী লেবার পার্টির ভূমিধস জয়ে পরাজয় স্বীকার করেছেন ঋষি সুনাক। 2010 সালের পর এই প্রথম কোনো লেবার পার্টির নেতার ঠিকানা হচ্ছে 10th ডাউনিং স্ট্রিট। 4 জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয় নিশ্চিত হতেই দলের নেতা কিয়ার স্টারমার বিজয় ভাষণ দেন। 14 বছর পর ফের ব্রিটেন নিজেদের ভবিষ্যৎ ফিরে পেয়েছে। ব্রিটেনবাসী বুঝিয়ে দিয়েছেন তারা পরিবর্তন চাইছেন। এখান থেকেই পরিবর্তনের সূচনা হবে। প্রায় 1.5 দশক পর যুক্তরাজ্যে লেবার পার্টির এমন কামব্যাকে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। এক শতাব্দীর মধ্যে এটি আমাদের সেরা ফলাফল। আমি সত্যিই গর্বিত যে আমাদের পার্টি অল্প সময়ের প্রচারণায় এমন ইতিবাচকভাবে লড়াই করতে পেরেছে। এবারে নির্বাচনে ব্রিটেনের রাজনীতিতে অতি ডানপন্থীদেরও আবির্ভাব ঘটেছে। নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টরপন্থী দল রিফর্ম ইউকে বেশ দাগ কেটেছে, যদিও আসন নিরিখে সেভাবে প্রভাব ফেলতে পারেনি দলটি। তবে নাইজেল ফারাজের দাবি আগামী কয়েক বছরে ব্রিটেন জুড়ে ডানপন্থী রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবেন তিনি। এদিকে 4 জুলাই নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবি হলেও নর্থ ইয়র্কশায়ারে রিচমন্ড এবং নর্থ এলার্টন আসন থেকে জয় পেয়েছেন ঋষি সুনাক। আমি ক্ষমা প্রার্থী, এই হারের পুরো দায়িত্ব আমি নিচ্ছি। 20 মাস আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন হিন্দু ধর্মাবলম্বী ঋষি সুনাক। 2022 সালের অক্টোবরে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটেনের মসনদে বসেন তিনি। আসমা তুলি, নিউজ 24।